হাসান মাহমুদের ওই দুই ডেলিভারি যেন কিছুতেই ভুলতে পারছেন না ট্রাভিস হেড। ম্যাকের উইকেটে দাঁড়িয়ে যেন পুরনো দুঃস্বপ্ন রোমন্থন, যেন বারবার মনে পড়ছিল সে কথাই। তিনি আসলে কি করলেন, কি করেছিলেন। পুরো অস্ট্রেলিয়া দলের অবস্থায় এখন এমন। এবার তারা উইকেট নিয়ে পড়েছে, উইকেট নিয়ে মহা সতর্ক। আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে এই ম্যাকের উইকেট হবে গ্যাবার মতো। এই ম্যাকে যেহেতু ড্রপ ইন পিচ ব্যবহার করা হয় না, ন্যাচারাল উইকেট ব্যবহার করা হয়, তাই কঠিন সময়ই অপেক্ষা করতে যাচ্ছে দুই দলের ব্যাটারদের জন্য। ট্রাভিস হেডও বোধহয় সেটা ভালো করেই জানেন। তবে উইকেট নিয়ে মহা সিরিয়াস অস্ট্রেলিয়া। বারবার কিউরেটরকে বলা, যারা রোল করছিলেন তাদের বলা, তারা কেমন উইকেট চায়, কেমন উইকেট তৈরি করতে হবে। এখনও উইকেটে কোথায় কোথায় তাদের অসন্তুষ্টি আছে, একদম কড়া নির্দেশনা, এভাবে উইকেট তৈরি করো, ঠিক আমরা যেভাবে চাই। প্রথম টেস্ট হারের পর এতটাই সতর্ক অস্ট্রেলিয়া, ঠিক এতটাই। ক্রিকেট অস্ট্রেলিয়ায় অ্যালেক্স ক্যারি একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল টেস্টে তার খারাপ দিন কোনটা বা সবচেয়ে খারাপ মুহূর্ত কোনটা। অ্যালেক্স ক্যারি একটু ভেবে বলেছেন সবশেষ 2 দিন, অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে টেস্টের 2 দিনই তার ক্যারিয়ারের সবচাইতে খারাপ সময়। বোঝাই যাচ্ছে পুরো অস্ট্রেলিয়া দল আসলে কিসের মধ্য দিয়ে যাচ্ছে। গণমাধ্যম থেকে শুরু করে অস্ট্রেলিয়ার সাধারণ দর্শক সবাই অস্ট্রেলিয়ার পারফরমেন্সকে দোষারোপ করছে, একই সাথে অ্যাপ্রিসিয়েট করছে বাংলাদেশকে। তবে অস্ট্রেলিয়া নিশ্চিত করে সেটা চাইবে না। অস্ট্রেলিয়া চাইবে নিজেরা ডমিনেট করতে, অস্ট্রেলিয়া চাইবে এই টেস্টটা জিততে। তাই এই টেস্ট নিয়ে তারা মহা সতর্ক। তবে বাংলাদেশের প্রতি তাদের সম্মানও আছে। বাংলাদেশ দল কিন্তু আজকে অনুশীলন করছে না। কালকে লম্বা একটা জার্নি বাংলাদেশকে করতে হয়েছে, প্রায় 14 ঘন্টা। এক শহর থেকে অন্য শহরে যেতে 14 ঘন্টা প্রায় সময় লেগেছে, এবং কোনো নির্দিষ্ট বিমানে না, বিমান তারা চেঞ্জ করেছে, মাঝে ট্রানজিট ছিল, সব কিছু পেরিয়ে খুবই ক্লান্ত ছিলেন ক্রিকেটাররা। যখন ক্রিকেটারের চোখ মুখ কালকে আমরা দেখছিলাম গতকাল, তখনই আমরা সেটা বুঝতে পারছিলাম। বাংলাদেশ দল আজকে বিশ্রাম করছে, আগামীকাল এবং আগামী পরশু তারা অনুশীলন করবেন। তবে অস্ট্রেলিয়া দল কিন্তু গতকাল রাতে পৌঁছে আজকে সকালেই ঐচ্ছিক অনুশীলন ডেকেছে, এবং অনুশীলন তাদের অনেক ক্রিকেটার, ট্রাভিস হেড থেকে শুরু করে অ্যালেক্স ক্যারি, অনেকেই এসেছেন ঐচ্ছিক অনুশীলনে। বোঝাই যাচ্ছে তারা কতটা সিরিয়াস এই টেস্টকে ঘিরে। একটা টেস্ট ম্যাচ অনেক কিছু বদলে দেয়, অনেক হিসেব নিকেশ বদলে দেয়। প্রথমবারের মতো এই মাঠে টেস্ট ক্রিকেট হবে, সেটা ছাপিয়ে অস্ট্রেলিয়ার পারফরমেন্স, বাংলাদেশের পারফরমেন্স আলোচনায় অস্ট্রেলিয়ার ব্যর্থতা। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এতটাই চিন্তায়, এতটাই ভাবনায় যে তারা উইকেট নিয়ে এবার কোনো রকম ছাড় দিতে চায় না। উইকেট নিয়ে কোনো রকম রিস্ক নিতে চায় না। তারা যেমন উইকেট চায় তেমন উইকেটই বানানোর নির্দেশনা দেওয়া হয়েছে, এবং বারবার তারা উইকেটে যাচ্ছেন। সবাই উইকেট দেখছেন, যারা উইকেট তৈরি করছেন, যারা উইকেট রোল করছেন, সবাইকেই সেই নির্দেশনা দেওয়া হচ্ছে যে আমাদের মতো করে উইকেট বানাও, আমরা যেমন। সচরাচর দেখা যায় একজন ক্রিকেটার যান, 2জন ক্রিকেটার যান, তবে ম্যাচের 3 দিন আগে উইকেটের ওপর এমন দর্শন ঠিকই প্রমাণ করে এই ম্যাচটা নিয়ে আসলে অস্ট্রেলিয়া কতটা সিরিয়াস। ইভেন প্রেস কনফারেন্সে অ্যালেক্স ক্যারি এসেছিলেন, তিনিও বলেছেন যে তারা আসলে জয় ছাড়া এই ম্যাচে কিছুই ভাবছেন, এবং বাংলাদেশ ভালো খেলেছে, তবে তারা এই ম্যাচে ডমিনেট করতে চায় বা তারা এই ম্যাচে ডমিনেটের প্রস্তুতি নিচ্ছে। তারা নতুন ক্রিকেটার ইনক্লুড করেছে দলের মধ্যে, যার এই ম্যাচে 300 রান আছে। সুতরাং বাংলাদেশকেও সাবধান হতে হবে, এবং ইতিহাস গড়ার কিন্তু দ্বার প্রান্তে বাংলাদেশ। একটা ইতিহাস হয়েছে, নতুন একটা ইতিহাস, সেটা বাংলাদেশ গড়তে পারবে, ততটুকুই কামনা, এতটুকুই আশা। এখানে কিন্তু বাতাস আছে, হালকা ঠান্ডা আছে, আর সেটা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছেন। সুতরাং আবহাওয়াটা একটু অন্যরকম বাংলাদেশের, তার সাথে খুব দ্রুতই মানিয়ে নিতে হবে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, অস্ট্রেলিয়া, ম্যাকাই।